আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাটহাজারী কলেজে দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছে তারা এখানে বিক্ষোভ করছে। তারা হাটহাজারী সরকারি কলেজে যে কোনো প্রকার রাজনীতি তারা বন্ধ চাচ্ছে। তারা স্লোগান ধরছে যে কলেজে তারা ছাত্র রাজনীতি কাউকে করতে দেবে না, তারা শিক্ষার সুন্দর পরিবেশ চায়। সেখান থেকে সরাসরি আপনাদেরকে আমরা যুক্ত করেছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, এরকম হাটহাজারী কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছে। তারা চায় না কলেজে ছাত্র রাজনীতি চালু থাকুক, তারা ছাত্র রাজনীতি বন্ধ চায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কিছু লেখা লিখে এখানে ফেস্টুন টাঙ্গিয়ে দিয়েছে। তারা ছাত্র রাজনীতি বন্ধ চাচ্ছে এবং তারা একটু আগে হাটহাজারী সরকারি কলেজের যিনি প্রিন্সিপাল আছেন ওনার সাথে দেখা করেছেন। এখানে মহিলা শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী তারা সবাই এখানে একত্রিত হয়েছে। আমরা তাদের কথা শুনতে চাইব। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক শিক্ষার্থী শহীদ হয়েছে। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে, অনেক আহত শিক্ষার্থীদের সেই ত্যাগের বিনিময়ে তারা তাদের ভাষ্য তারা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। তারা শিক্ষার সুন্দর পরিবেশ চায়। সেই পরিবেশের রক্ষার জন্য তারা বলছে তারা কলেজে ছাত্র রাজনীতি তারা বন্ধ চায় এবং সেই জন্য তারা আজকে এখানে পথসূচি, কলেজে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা স্লোগান দিচ্ছে এবং তারা এখানে বেশ কিছু লেখাও লিখছে। আমরা চেষ্টা করব তাদের সাথে আপনাদেরকে যুক্ত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা আছেন, তারা এখানে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে হাটহাজারী কলেজের শিক্ষকদেরকেও দেখতে পাচ্ছি। একটু আগে দেখেছিলাম একটা রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীরাও কিন্তু কলেজ ক্যাম্পাসে আসতে চেয়েছিল। তারা তাদেরকে অনুরোধ জানিয়েছে যেন তারা কলেজের মধ্যে কোনো ধরনের স্লোগান না ধরে। তারা বলছে এই কলেজ তারা রাজনীতি মুক্ত চায় এবং শিক্ষার্থীরা এখানে সকাল ধরেই এখানে তারা কিন্তু আসছে এবং তারা সেখানে বিক্ষোভ মিছিল করছে। তারা স্লোগান দিচ্ছে যেন কলেজে কোনো ধরনের রাজনীতি তারা দেখতে চায় না, তারা রাজনীতি এখানে বন্ধ চায়। তারা স্যারদের সাথেও এখানে কথা বলতে আমরা দেখছি।
আমরা চেষ্টা করব তাদের সাথে আপনাদেরকে যুক্ত করার জন্য। তাদের কিছু দাবি দাওয়া আছে, সে দাবি দেওয়ার মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি। তারা লিখছে যে একাদশ দ্বাদশ স্নাতক সম্মান, স্নাতক পাস, স্নাতকোত্তর সকল শ্রেণীর শিক্ষার্থীরা তারা সম্মতি দিচ্ছে যে আজকে থেকে তারা কলেজ ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি ঘোষণা করা হলো, অর্থাৎ ছাত্র রাজনীতি তারা এখানে নিষিদ্ধ ঘোষণা করছে এবং কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না বলছে। কোনো ধরনের রাজনৈতিক প্রোগ্রাম তারা রাখতে চাচ্ছে না এখানে। কোনো ধরনের ছাত্ররা রাজনৈতিক সম্পৃক্ততা মুক্ত চাচ্ছে তারা এই কলেজ ক্যাম্পাস। এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে আজ থেকে হাটহাজারী সরকারি কলেজ ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো। সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ হাটহাজারী সরকারি কলেজ, এই কথাগুলো বলে তারা এখানে আসছে। তারা এখানে দেখতে পাচ্ছি তারা এখানে একটু আগে স্লোগান ধরেছে। এর আগেও তারা দফায় দফায় এখানে এই স্লোগানগুলো দিচ্ছে যে ছাত্র রাজনীতি নিপাত যাক, ছাত্র সমাজ মুক্তি পাক। এই কথাগুলো তারা এখানে বলছিল, যেমনটা আপনারা শুরুতেই কিন্তু আপনারা দেখেছেন। তারা ইতোমধ্যে দেখতে পাচ্ছি তারা শিক্ষার্থীরা কলেজের সম্মানিত স্যারদের সাথে কথা বলছে, তাদের দাবিগুলো তারা জানাচ্ছে। তারা কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি তারা বন্ধ চাচ্ছে। তাদের বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এখানে আমরা হাটহাজারী সরকারি কলেজের সম্মানিত স্যারদেরকেও দেখতে পাচ্ছি, স্যারেরা তাদের সাথে কথা বলছেন। তারা তাদের দাবিগুলা লিখে স্যারদের সাথে কথা বলছে। আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য, তাদের দাবি দাওয়াগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা একটু জানতে চাই, শিক্ষার্থীদের সাথে আমরা একটু কথা বলতে চাই। একটু আসেন। আমরা প্রিয় দর্শক, এটা হচ্ছে যে হাটহাজারী সরকারি কলেজ। এখানে তারা তাদের মধ্যে সলা পরামর্শ করছে, তারা তাদের সিদ্ধান্তগুলো জানাবে। তবে কলেজ ক্যাম্পাসে তারা রাজনীতি চাচ্ছে না, তারা রাজনীতি মুক্ত কলেজ ক্যাম্পাস চাচ্ছে। এই কথাটাই তারা স্লোগানের মাধ্যমে জানাচ্ছে। তাদের সাথে স্যারদের কি কথা হয়েছে সেটা তারা নিজেদের মধ্যে আলাপ করছে। আমরা সেই বিষয়টুকু জানার চেষ্টা করব। এখানে মূলত শিক্ষার্থী যারা লেখাপড়া করে তারা বলছে বহিরাগতরা যাতে এখানে না আসে, কলেজ ক্যাম্পাসে যাতে রাজনীতি না করে, এই কথাগুলো তারা শুরুর দিক থেকে আমাদেরকে জানিয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে হাটহাজারী কলেজ ক্যাম্পাস থেকে, যেখানে কলেজের শিক্ষার্থীরা যারা এখানে লেখাপড়া করে তারা রাজনীতিমুক্ত ক্যাম্পাস দাবি করছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, তারাই মূলত এখানে এসেছে। শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে পরামর্শ করছে। তারা এই কথাগুলো আমাদেরকে বলে যে কলেজে কোনো ধরনের চাঁদাবাজি, কলেজে কোনো ধরনের ছাত্র হয়রানি তারা মেনে নেবে না। তারা শিক্ষার একটা সুন্দর পরিবেশ তারা কিন্তু দাবি করছে। এরা সবাই কিন্তু এই যে ছাত্র আন্দোলনে তারা বিভিন্নভাবে কিন্তু তারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, স্লোগানে রাজপথ তারা কিন্তু এখানে মাতিয়ে রেখেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যারা অংশগ্রহণ করেছে তারা সবাই এখানে এসেছে। এটা হচ্ছে যে হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাদের মূল দাবিটা হচ্ছে যে মূলত কলেজ ক্যাম্পাসে রাজনীতি বন্ধ,
কলেজ ক্যাম্পাসের রাজনীতি বন্ধ। আমরা একটু জানতে চাইবো, যারা আমাদেরকে দেখছেন আজকে আপনারা এই আন্দোলন কেন করছেন? আপনারা আন্দোলন আগে থেকে করে আসছেন, আজকে কি দাবি দাওয়া নিয়ে আপনারা এই কলেজ ক্যাম্পাসে এসেছেন? একটু নামটা বলে একটু আমাদেরকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছে হামিদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় চট্টগ্রাম জেলা। আজকে হাটহাজারী সরকারি কলেজে আমরা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে আমরা একটি দাবি নিয়ে এসেছি, সেটি আমরা পেশ করব এখন। হাটহাজারী সরকারি কলেজ চট্টগ্রাম, আজ আমরা হাটহাজারী সরকারি কলেজের একাদশ, দ্বাদশ, স্নাতক পাস সকল শ্রেণীর শিক্ষার্থীরা এই মর্মে সম্মতি দিচ্ছি যে আজ 7ই আগস্ট 2024 থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সিদ্ধান্তক্রমে হাটহাজারী সরকারি কলেজ ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না, কোনো রাজনৈতিক কর্মসূচি থাকবে না, কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না। আজ থেকে হাটহাজারী সরকারি কলেজ ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো। সাধারণ শিক্ষার্থী বৃন্দ, হাটহাজারী সরকারি কলেজ চট্টগ্রাম। ক্যাম্পাসের রাজনীতি চলবে না, চলবে না, ক্যাম্পাসের রাজনীতি চলবে না, চলবে না। ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ক্যাম্পাসের রাজনীতি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। একটু করতে চাই, আপনারা তো অনেক আন্দোলন করেছেন, সেখানে ছাত্র সমাজ ছিল। ছাত্র রাজনীতি মূলত কি কারণে আপনারা বন্ধ চাচ্ছেন, বা আপনাদের যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছে তাদের সাথে এই বিষয়ে কথা হয়েছে কিনা একটু বলবেন প্লিজ। আমাদের যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাচ্ছি। হাটহাজারী, বিশেষ করে হাটহাজারী কলেজে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে আন্দোলন করে আমরা আমাদের অধিকার আদায় করেছি, সেই অধিকারের উপর, সেই রক্তে প্লাবিত রঞ্জিত রক্তে রাজপথ রঞ্জিত রাস্তার উপর দাঁড়িয়ে কালকে ছাত্রদলের এবং গত পরশু ছাত্রদলের কিছু ভাইয়েরা আমাদের এখানে এসেছে, তারা মিছিল মিটিং করেছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের রাজনীতি আমরা বন্ধ করতে পারলেও একটা দল, একটা অপশক্তি চলে গেলেও আরেকটা অপশক্তি তারা মাথা নাড়া দিয়ে উঠতেছে। তার জন্য আমরা আজকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনাদের এই সিদ্ধান্তের কোনো ফল না পান, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রতিক্রিয়া বা কি বিষয়? আমরা ফল পাবো। আমাদের কলেজ প্রশাসন আশ্বস্ত করেছেন এবং ওনারা এই মর্মে একটা বিবৃতিও দেবেন কলেজ প্রশাসন কর্তৃপক্ষ থেকে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি কলেজ প্রশাসন ইনশাআল্লাহ আমাদের যে বিবৃতি, আমাদের যে সম্মতি, সেখানে ওনারাও একমত হয়েছেন। ওনারা আশা করি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। আপনারা একটু বলবেন কি এই যে রাজনীতির কারণে আপনাদের লেখাপড়ার কি কি সমস্যা বা কি কি সমস্যাগুলো দেখতে পেয়েছিলেন এত বছর ধরে? এই রাজনীতির কারণে সবচেয়ে আমরা যেটা সম্মুখীন হয়েছি, আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছি, আমরা আমাদের লেখার স্বাধীনতা হারিয়েছি, আমরা আমাদের বলার স্বাধীনতা হারিয়েছি। আমরা আমাদের স্বাধীনতা নিয়ে বুককে উজাড় করে যে ছাত্র সমাজ কথা বলার ছিল সেটা আমরা বলতে পারিনি এতদিন। বিভিন্ন ক্যাম্পাস র্যাগিং, ছাত্রদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, বিশেষ করে আমি হামিদুর রহমান এই হাটহাজারী কলেজের র্যাগিংয়ের সম্মুখীন হয়েছিলাম। তার জন্য আমরা এই সম্মতিটা সবার সম্মতিক্রমে আমরা এই সিদ্ধান্তে গৃহীত হয়েছি। আপনারা যারা এই আন্দোলনে রক্ত দিয়েছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অনেকে কাতরাচ্ছেন, অনেক মায়ের বুক খালি হয়েছে, এই জাতি কি আপনাদের এই অবদান মনে রাখবে বলে কি আপনারা মনে করেন কিনা? ইনশাআল্লাহ যে ধারাবাহিকতা দেখছেন, এক্ষেত্রে আপনাদের আশঙ্কাটা কি একটু যদি? ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা যে আন্দোলন বিশ্ববাসীকে জানিয়েছি, যে আন্দোলনের মাধ্যমে এই স্বৈর শাসককে আমরা পতন ঘটিয়েছি, আমরা বিশ্বাস করি ভবিষ্যতে যে সরকার আসবে সেই ছাত্রদের এই আন্দোলন মাথায় রেখে তাদের সমস্ত কর্মসূচি ঘোষণা করবে। ছাত্রদের যে গণজোয়ার, সেটাকে মাথায় রেখে তারা ছাত্রদের উপর পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি। আজকের দিনে
আমাদের সবচেয়ে বেশি মনে পড়ছে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, বিশেষ করে সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ফয়সাল, রাফি, নাম না জানা আরো অনেকেই, সকলকে, এবং যারা হচ্ছে এই আন্দোলনে তাদের চোখ হারিয়েছে, তাদের হাত হারিয়েছে, তাদের পা হারিয়েছে, সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, তাদের কাজ এই কলেজ থেকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি সেই 1971 সাল থেকে শুরু করে পর্যায় 1952 সাল থেকে শুরু করে পর্যায়ক্রমে 1971 সাল, পর্যায়ক্রমে আজকের 26 সালে যারা বিভিন্ন আন্দোলনে দেশ প্রেমের পরিচয় দিয়ে দেশের জন্য শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কারাবরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকের এই দিনে। আরেকটা কথা বলতে চাচ্ছি যে ছাত্রদের সংগ্রাম কখনো বিতা যায় না। ছাত্রদের আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুরসালিন চৌধুরী, হাটাজারি কলেজের একজন সাধারণ শিক্ষার্থী হয়ে বলছি। ছাত্রদের সংগ্রাম কখনো বিতা যায় না, এটা আমরা আগেও দেখেছি, 52 দেখেছি, 71 দেখেছি এবং 2024 সালে এসেও দেখেছি। তাই আমি সকল ছাত্র সমাজকে জানাবো, সরকার সম্পূর্ণভাবে গঠিত না হওয়া পর্যন্ত আমরা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করব। কলেজের যে সকল কার্যক্রম আমাদের উপর দেওয়া হবে সেগুলো আমরা আদায় করব এবং শিক্ষকদের বিরুদ্ধে আমরা কখনোই যাব না, কারণ শিক্ষক হচ্ছে একটি জাতির মেরুদণ্ড বলা যায়। এই সকল দাবি এবং জানাবো এবং সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। সংখ্যালঘুদের আমরা আশ্রয় দেব। আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই বাংলাদেশ সবার জন্য সমান এবং সবাই এই দেশে ভালোভাবে জীবন যাপন করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি এটা মেনে চলবো আমরা। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম, পরীক্ষার্থী 24 ব্যাচের। আমি হাটাজারি কলেজের সমন্বয়ক কোটা আন্দোলনের। একটা কথা হচ্ছে যে মূলত বাংলাদেশ দুই পক্ষে চলে গেছে, একটা হচ্ছে যে আওয়ামী লীগ আর একটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী। আওয়ামী লীগরা শিক্ষার্থীদেরকে জুলুম করে, নির্যাতন করে, অনেক মা বোন, অনেক বোনের বাইকে নিয়ে গেছে, অনেক মায়ের কোল থেকে ছেলেদেরকে নিয়ে গেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করছে। এবং আমরা যেটা দেখেছি গণভবনে অনেক গণখবর, নাম জানা বেওয়ারিশ খবর পাওয়া গেছে, তাদের আমরা বিচার চাই। এবং আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি, আরো অনেকে গুলিবিদ্ধ হয়েছি। হাতে আমি এখনো আমার হাতে বুলেট, সিসার বুলেট আছে এখনো। আমি হাটাজারি কলেজের শিক্ষার্থী হিসেবে আন্দোলনে যোগ দিতে পেরে নিজেকে কৃতজ্ঞতা বোধ করতেছি। প্রিয় ছাত্র সমাজ, আজকে আমরা বুক ভরা শান্তি, বুক ভরা আশা এবং মুখ ভরা হাসি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং দেখেছেন, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা অধিকার চেয়েছিলাম, আমরা আমাদের ন্যায্য অধিকার চেয়েছিলাম, আমরা আমাদের কথা বলার স্বাধীনতাই চেয়েছিলাম, আমরা আমাদের কোটার অধিকার চেয়েছিলাম। কিন্তু এই স্বৈরাচার আমাদের উপর জুলুম নির্যাতন করে সে এই আন্দোলনকে চাপা দিতে চাইলে, আমরা সোচ্চার হয়ে উঠলে আমাদেরকে যেভাবে নির্মম হত্যা করেছিল, নির্মমভাবে যেভাবে হত্যা করে তার প্রতিদানে আমরা বলেছিলাম যে এই সরকারের স্বৈরশাসক সরকারে আমরা পদত্যাগ চাই। ঠিক আমরা সেটা করতে আমরা সেই স্বৈরশাসক সরকারের পদত্যাগ করতে আমরা সফলতা অর্জন করেছি। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল, 10 তারিখে শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। আজ এই রক্তিম মুহূর্তে ছাত্রদের রক্তে প্লাবিত রাজপথে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, যারা আমার মায়ের বুক কালি করেছে, যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কসাইখানায় পরিণত করেছে, তাদের বিরুদ্ধে আমরা বলেছিলাম, আমরা ঠিক বঙ্গবন্ধুর মতো করে বলেছিলাম, ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা সরকারের সাথে আপুসে আলাপে বসতে পারি না। ঠিক আমরা আমাদের কথা রেখেছি, আমরা সফল হয়েছি। এবং কিন্তু দুঃখের বিষয়, এখনো আমরা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারিনি। আমরা শুনতে পাচ্ছি যে ফ্যাসিস্ট এবং তাদের দূষররা আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করতে চায়। তারা ইতিমধ্যে বিভিন্ন মন্দিরে মাজারে হামলা করেছে। তারাই যাদের পতন হয়েছে, তারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। বাঙালিদের মধ্যে যে ঐক্য, সেই যে আমরা ভাই ভাই
হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, সেই ঐক্যের মধ্যে, সেই সম্পর্কের মধ্যে তারা ছিন্ন, তারা টানাপোড়েন সৃষ্টি করতে চায়। আমরা এটা কখনো হতে দিব না। আমরা যেহেতু এতটুকু এতে আসতে পেরেছি, জীবনের বিনিময়ে আমরা আমাদের সম্মান রক্ষা করব ইনশাআল্লাহ। আমরা আজ থেকে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করব। আমরা বিভিন্ন মাজার এবং মন্দিরের নিরাপত্তার দায়িত্ব পালন করব। আমাদের যাতে অসম্মান না হয়। আমরা বাঙালি, আমাদের পরিচয় একটা। আমরা ইনশাআল্লাহ সম্প্রতি বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত সফলতা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পিয়াল হাসান, হাটহাজারী সরকারি কলেজে একজন সাধারণ শিক্ষার্থী। আজ আমরা আমাদের সকল হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে আজ আমরা হাটহাজারী কলেজকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করলাম। আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এতদিন যত রাজপথে আমরা আমাদের বাইরে শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করতেছি এবং শ্রদ্ধা নিবেদন করতেছি। আমরা এই কলেজে আজকে আমরা এই কলেজে ভর্তি হয়েছি যারা সকলে ছাত্র রাজনীতি করতে না, সকলে আমরা হাতে কলমে বই নিয়ে শিক্ষা অর্জন করার জন্য, আমরা কলম ধরার জন্য, আমরা এখানে ছাত্র রাজনীতি করার জন্য নয়। এটা ছাত্র রাজনীতি ক্যাম্পাস না, এটা প্রতিষ্ঠান না, এটা রাজনীতি কোনো দলের প্রতিষ্ঠান না, এটা হচ্ছে ছাত্রদের প্রতিষ্ঠান, শিক্ষা অর্জন প্রতিষ্ঠান। তো আজকে আমি এই পর্যন্ত কথা রাখলাম। সকলে মিলে আমরা আজকে থেকে ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত করলাম। আজকে এই পর্যন্ত আমাদের। আসসালামু আলাইকুম, আমি 24 ব্যাচের একজন স্টুডেন্ট সাধারণ শিক্ষার্থী। প্রথমেই স্মরণ করছি আমাদের এই আন্দোলনে শহীদ হওয়া ভাই বোনদের, যারা আহত হয়েছেন তাদের কারণে আজকে আমরা এই ছাত্ররা আমাদের অধিকার আদায় করতে পেরেছি। যদিও আমরা এখনো পূর্ণাঙ্গভাবে স্বাধীন হইনি, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের দাবিগুলো আমরা পেশ করেছি। আমাদের সাথে আমাদের কলেজের শতভাগ শিক্ষার্থী একমত পোষণ করেছে। যারা প্রাক্তন শিক্ষার্থী তারাও জানিয়েছে তারা এই কলেজে ছাত্র রাজনীতির মাধ্যমে বিভিন্নভাবে হেনস্থা হয়েছে। অনেক স্যারেরা পরিচয় প্রকাশ করছি না, ওনারাও নানাভাবে এই কলেজে ছাত্র রাজনীতির মাধ্যমে বিভিন্নভাবে হেনস্থা হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা, বিশেষ করে আমাদের এখানে যারাই দেখছেন ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই কলেজে আসার পরে প্রথমে আমরা র্যাগিং এর শিকার হয়েছি। বিভিন্নভাবে চাঁদাবাজির ঘটনাও ঘটেছে, অনেক ক্ষেত্রে হ্যারাসমেন্টের ঘটনা ঘটেছে। তো আমরা এসব করে আজকে আমরা দাবি পেশ করছি। আর ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে এক স্বৈরাচার যেতে না যেতেই আরেক স্বৈরাচার এসে তাদের স্বৈরাচারিতা প্রকাশ করতে চাচ্ছে। কলেজে ছাত্র রাজনীতি আবার প্রতিষ্ঠা করতে যাচ্ছে, তাদের দলবল নিয়ে আমাদের কলেজে হানা দিচ্ছে। আমরা এটা তীব্রভাবে বিরোধিতা করছি, কঠোরভাবে বিরোধিতা করছি। আশা করি আমাদের স্যারের আমাদের সাথে একমত হবেন, অলরেডি একমত হয়েছেন, তারা বলেছেন আমাদের সাথে তারা আছেন। আশা করছি তারা আমাদের সাথে সামনেও থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে শুধু একটাই কথা বলবো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বাবা মা এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছে হচ্ছে পড়ালেখা করার জন্য। কোনো রাজনীতি আমরা আগেও করিনি, করবো না ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি এবং দেশের শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। আমরা আগেও এসেছি, এখনো আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, যা হোক, এরা শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তগুলো কথা জানিয়েছে। তারা চাচ্ছে এখানে কোনো ধরনের রাজনীতি চর্চা না হোক, এখানে শুধুমাত্র লেখাপড়া হোক। এটা হচ্ছে হাটহাজারী সরকারি কলেজ। এই কলেজে এটা হচ্ছে যে একেবারে হাটহাজারী সদরের, হাটহাজারী প্রাণকেন্দ্রেই অবস্থিত। এই কলেজে যারা লেখাপড়া করছে বা যারা আগে শিক্ষার্থীরা লেখাপড়া করে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, তাদেরও অনেকে এখানে এসেছে। তারা সবাই চাচ্ছে কলেজ রাজনীতি মুক্ত হোক এবং সেটা চাচ্ছে। ইতিমধ্যে সেখানে স্যারদেরকে অনেকে দেখেছি। আমি এখানে রাসেল স্যার আর উজায় স্যারকে একটু দেখছি। স্যারদের একটা ছোট্ট একটু করে উজায় স্যারকে একটু জানতে চাইবো, শিক্ষার্থীরা আপনাদের সামনে বেশ কিছু আন্দোলনের কথা বলেছে, তারা আপনাদেরকে কি বলেছেন এবং আপনাদের কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে তাদেরকে কি বলেছেন যদি একটু আমাদের বলতেন। ধন্যবাদ।
ধন্যবাদ সমস্ত ভিউয়ার্সদেরকে। আসলে বৈষম্যহীন আন্দোলনটা ছিল সবার প্রাণের দাবি। ছাত্ররা যে আন্দোলন নিয়ে মাঠে নামছেন, রাজনীতিমুক্ত, রাজনীতির ব্যানারে কোনো আন্দোলন করেনি। এখন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি একটা উঠে উচিত নয়। ওদের যে দাবি শিক্ষা, যে রাজনীতিমুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষাঙ্গন তারা চাই, এটা আমি মনে করি এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এটাতে আমরা সম্মান করি এবং আমরা এটার জন্য ওদের দাবিকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ। রাসেল স্যারের কাছে জানতে চাইবো, শিক্ষার্থীদেরকে আপনারা কি বলেছেন বা কলেজ কর্তৃপক্ষ কি বলেছে, একটু যদি বলতেন স্যার। আসলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ করতে গেলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই রাজনীতিমুক্ত হলে একটা বেস্ট হয় আর কি। নিয়মিত ক্লাস হবে, নিয়মিত পরীক্ষা হবে। একটা প্রতিষ্ঠানকে উন্নতির চরম শিখরে একটা ভালো অবস্থান নিতে গেলে রাজনীতি মুক্ত হলে অনেক বেশি ভালো হয়। এটা আমরা সাধারণ স্টুডেন্ট আমরা একমত পোষণ করছি। আশা করি আমাদের যারা আছি, আমরা যারা রাজনৈতিক দল আছে, তারা সবাই এই জিনিসটা বুঝতে পারবে যে শিক্ষা প্রতিষ্ঠান যদি রাজনীতি মুক্ত হয় তাহলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অবশ্যই ভালো, আগের খুব ভালো অবস্থায় যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। এখানে আমাদের স্যারদের মধ্যে আরো দুজন স্যার দেখছি। স্যার, শিক্ষার্থীদের এই দাবিগুলো আপনারা কিভাবে দেখছেন, একটু যদি বলতেন স্যার। ধন্যবাদ। আমি মনে করি ছাত্রদের দাবিগুলো খুবই যৌক্তিক। তাদের দাবিগুলোর সাথে আমি মনে করি যে কিভাবে শিক্ষার পরিবেশ উন্নত করা যায় সেটা তাদের দেখা উচিত এবং তাদের মধ্যে একতা বজায় রাখার চেষ্টা করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। একটু আপনার প্রতিক্রিয়াটুকু জানাবেন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমি বলতে চাই এই দাবিটা অত্যন্ত যৌক্তিক এবং অনেক সময় দেখা যায় ছাত্র রাজনীতি যখন কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকে তখন দেখা যায় এদিকে ক্লাস চলতেছে, ক্লাস চলাকালীন সময়ে ছাত্ররা শোডাউন দিয়ে মিছিল করতেছে বা করতেছে, ক্লাসের বড় ধরনের ক্ষতি হয়। এই ক্ষতিগুলা এবং দেখা যায় অনেক সময় অফিস বা শিক্ষকদের হেনস্থ হতে হয়, সাধারণ শিক্ষার্থীদের হেনস্থ হতে হয়। সবকিছু বিবেচনা করে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি মুক্ত থাকা এটাই যৌক্তিক দাবি বলে আমি মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি হাটাজারি সরকারি কলেজ থেকে। কয়েকজন সম্মানিত স্যারের কথাগুলো শুনলাম, শিক্ষার্থীদের কথাগুলো শুনলাম। অবশ্যই প্রত্যেকেই, বিশেষ করে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় চটফট করছে, এই এত রক্ত, এত আন্দোলন, এই সংগ্রামের শিক্ষার্থীদের এই আন্দোলন যাতে বৃথা না যায়, তাদেরকে যাতে কোনোভাবে বঞ্চিত করা না হয়, তাদেরকে যাতে কোনোভাবে হয়রানি করা না হয় এবং তাদের এই দাবিগুলোকে যেন সম্মান জানিয়ে যারা নীতি নির্ধারকরা আছেন তারা সুন্দর সিদ্ধান্ত নেবেন, এমনটা প্রত্যাশা। ছাত্ররা রক্ত দিয়েছে সুন্দর একটি দেশের জন্য, তাদের লেখাপড়া সুন্দর পরিবেশের জন্য। এই জিনিসটুকুই তারা সব সময় চায়। তাই সবাই তাদের এই দাবির প্রতি সম্মান জানাবেন। তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, তাদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। সরকার গেছে, আরেক সরকার আসবে, কেউ না কেউ দায়িত্ব নেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তবে এখানে যারা এই আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচার শাসকের পতন ঘটিয়েছে, তারা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চাচ্ছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চাচ্ছে। তারা যেমনটা বলছে, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দেখেছি তারা কিভাবে মন্দির রক্ষা করতে, তারা অনেক থানাগুলোকেও রক্ষা করতে চেয়েছে, এমনটা আমরা দেখতে পেয়েছি। এই যে সবার একটি সম্প্রীতি, সবার একটা মেলবন্ধনের মাধ্যমে এই দেশে সবাই আত্মমর্যাদা নিয়ে থাকতে পারবে। বিশেষ করে শিক্ষার্থীরা তাদের যে দাবিগুলো জানিয়েছে, সেই দাবিগুলোকে যেন যে কেউ আসুক না কেন ক্ষমতায়, তারা যেন একটা গুরুত্ব সহকারে দেখে। আর তারা যে একটা দাবি এখন আমরা সর্বত্র দেখতে পাচ্ছি, তারা কলেজ ক্যাম্পাসে রাজনীতি চায় না, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, লেখাপড়ার সুস্থ পরিবেশ চাই। ভর্তির নামে ভর্তি বাণিজ্য, র্যাগিং করা, মেয়েদেরকে হয়রানি করা, ক্যাম্পাসে অনৈতিক কর্মকার্য করা, এগুলো তারা বন্ধ চাচ্ছে। বাকিটা সময় বলে দেবে তাদের এই আন্দোলন কতটুকু যেয়ে ঠেকে। আপনাদেরকে যুক্ত করেছি হাটাজারি সরকারি কলেজ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।